আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, ধরেন এই কনকনা শীতের ভিতরে আপনাকে কেউ চা খাওয়ার জন্য অফার করলো, কি যাবেন না? অবশ্যই যাবেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আর চা খাওয়ার পর যদি মনে হয় আরে এই ধরনের অদ্ভুত চা তো আমি কখনোই খাইনি, আর তখন হয়তোবা এই চা খাওয়ার ভালো লাগাটা আরো বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেইখানে একটা অদ্ভুত স্বাদের চা পাওয়া যায়, আর চায়ের নাম হচ্ছে বুলেট চা। আপনি হয়তো বা কখনো নামও শুনেন নাই। হ্যাঁ, যাদের এলাকায় এসব চা একটু স্পেশাল বা একটু অন্য ধরনের চা পাওয়া যায় তারা হয়তো বা খেয়ে থাকতে পারেন, বাট সচরাচর কিন্তু এই ধরনের চা আমরা কোথাও পাই না। আর আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের আমাদের সবারই খুবই সুপরিচিত একটা ফ্যাক্টরি। সেটা হচ্ছে ওয়ালটন। একদম ওয়ালটনের মেইন ফ্যাক্টরি যেখানে, ঠিক তার পাশে হচ্ছে এই চায়ের দোকানটি। মূলত এটা একটা মুদির দোকান হলেও এইখানে কিন্তু যে চাটা বিক্রি করা হয় সেইটার নামই হচ্ছে বুলেট চা। আর এই চাটা উনি বিক্রি করেন আজ 9 বছর ধরে। এই ওয়ালটনের যত লোক আছে মোটামুটি যারা একটু চা প্রেমী আছেন তারা প্রায় সময় এখানে এসে এই বুলেট চাটা খেয়ে যান। আর আজকে আমরাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসে বাসায়ও বানাতে পারবেন এই চা। এতটাই সহজ আর এতটাই মজা। আর আমাদের বাড়ির পাশে হয়, আমরা মাঝে মাঝে এখানে আসি চা খাওয়ার জন্য। ফ্রেন্ড সার্কেলটা মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে এখানে এসে। আর এখানে আপনি নর্মাল চা, রং চা, দুধ চা, কফি এগুলোও পাবেন। আমাদের এইখানকার সবারই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি চা বুলেট চা। তো খাওয়ার আগে প্রথমে আপনাদেরকে আসুন এই চাটা বানানোর প্রসেস সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া হচ্ছে গরম পানি, সেইটা দিয়ে কিন্তু ভালোভাবে কাপগুলো পরিষ্কার করা হচ্ছে। এর আগে আরো একবার কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা হয়েছিল। যাই হোক, হাইজেনিকে কোনো সমস্যা হবে না আশা করি। আর এরপরে দেওয়া হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচই কিন্তু এখানকার চায়ের স্বাদটাকে আরো কয়েক গুণ বেশি বাড়িয়ে দেয়। তো কাঁচামরিচ দেওয়ার পরে এরপরে দিচ্ছে চিনি। 2 চামচ করে চিনি দেওয়ার পরে এরপরে দিচ্ছে তাদের সেই সিক্রেট মশলা, যেখানে একটা নাম আমরা জানি, সেটা হচ্ছে বিট লবণ। আরো কিছু রয়েছে যেটা আসলে বলা নিষেধ আছে। তো এই বিট লবণ দেওয়ার পরে যোগ হচ্ছে পাকা তেঁতুল, আর ভালো পরিমাণে তেঁতুল কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর সামান্য কিছু পানি যোগ করে একটা ঘুটন্তি দিয়ে বা ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে যেসব আইটেম দেওয়া হয়েছে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই মিশানোর প্রক্রিয়াটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু উনি করে থাকেন। আর এই সময় যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আপনার নাকে ভেসে আসবে। তো মিশানোর প্রক্রিয়া শেষ হয়ে গেলে এরপরে দেওয়া হবে চায়ের লিকার। চাটা একটু ছোট হয়, কড়া হয়, সেই হিসেবে লিকারের পরিমাণটাও একটু কম দেওয়া হয়। আর এরপরে অবশ্যই ঘোটা। তো ঘোটাঘুটি শেষ হয়ে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত বুলেট চা কিন্তু তৈরি। আর এর স্বাদের কথা কি বলবো, এটা খেতে খেতে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি। তো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। টক, মিষ্টি, ঝাল, তিনটা একটা সুন্দর কম্বিনেশন। তেঁতুলের টক, মরিচের ঝাল আর চিনির মিষ্টি, আর সাথে রয়েছে বিট লবণ। সব মিলিয়ে আপনি যখন একটা চুমুক দিবেন চায়ে, এর সাথে সাথে আপনার মনে হবে আরে চাটা তো বেশ ভালো। আসলেই তো চাটা বুলেট, একদমই ভিন্ন স্বাদের একটা চা। যদি আপনাদের কখনো ওয়ালটনের দিকে আসা হয়, সেটা ফ্যাক্টরির কাজেই হোক বা যে কোনো কাজেই হোক, তাহলে অবশ্যই অবশ্যই এই চাটা একবার হলেও ট্রাই করে যাবেন। আশা করি হতাশ হবেন না। ভিন্ন রকম বা অন্যরকম একটা স্বাদ আপনি আপনার মুখে নিয়ে যাবেন। আর চায়ের শেষে কিন্তু ভালো পরিমাণে তেঁতুল থাকবে, সেটাও কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন। তো যারা যারা এখানকার চা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানকার চা আপনাদের কাছে কেমন লাগে। আর হ্যাঁ, আপনাদের এলাকায়ও এরকম চা পাওয়া যায় কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।